করছেন এসে? বলছি আপনাদের জন্য সামান্য কিছু। এই তো অনেক জিনিস এনেছে, আরে অনেক জিনিস, এগুলো একটু সবাইকে দিয়ে দেবেন। নিশ্চয়ই করবো। একটু ওনাকে সাহায্য করুন। আপনারা দাঁড়িয়ে থাকবেন না কিন্তু এভাবে, আপনারা বসুন। তারপর বলুন কেমন আছেন বলুন। আমরা খুব ভালো আছি, আপনারা? আমরা ভীষণ ভালো আছি। আচ্ছা কি দরকার ছিল এসবের? এইভাবে বলবেন না প্লিজ, এতে আমাদের আনন্দ। সে যে অর্ডার ডিউটিতে চলে গেল, তারপর কতগুলো দিন কেটে গেল, এখন আমাদের অষ্টমঙ্গলটা হলো না। আসলে যা পরিস্থিতি ছিল তাতে তো আমরা কোনো নিয়ম কানুনই করতে পারিনি। একবার তো অন্তত মেয়ে জামাইকে বিয়ের পর বাড়িতে আসতে হয়। এমনি অনেকটা দেরি হয়ে গেল, তাই আজকে আমরা এসেছি ওদেরকে নিমন্ত্রণ করতে। আসলে কি হয়েছে, ওদের জোরটাও তো খোলা হয়। আপনি যদি ছেলে বৌমাকে একবার পাঠান, দুটো দিন থাকতেও পারে, আর আমরা একটু জামাই আদরও করতে পারি। আর নিয়মের নিয়ম রক্ষা হবে। অবশ্যই যেতে তো হবেই। শ্বশুর শাশুড়ি জামাই আদর করতে চাইছে, এটা তো সবার ভাগ্যে জোটে না। যাবে ওরা, নিশ্চয়ই যাবে। কবে নিয়ে যেতে চান? আপনি যদি আজ্ঞা দেন তাহলে আজকেই নিয়ে যাবো। হঠাৎ করে বললে কি যেতে পারবে? হ্যাঁ পারবো মা, কোনো অসুবিধা হবে না। এখন তো শুধু তোর একা গেলে হবে না রে মা, আর তোর একার বলে এখন কিচ্ছু নেই, এখন সবটাই তোমরা। আপনি বলুন বেন। না না, দাঁড়ান দাঁড়ান। আজকালকার দিনের ছেলে মেয়েরা আমি বললে এখন সবাই শোনে কোথায়। এরকম কেন বলছো? আমি তো তোমার সব কথাই শুনি। বিয়েটাও তো তোমার পছন্দ করা আমি কি করেছি। এ কথার মানে কি অবশ্য? এমন করে বলছো যেন বড় বৌমা তোমার পছন্দের নয়। বিয়ের আগে তো ওকে বিয়ে করবে বলে পাগলামি শেষ ছিল না। এখন কি হঠাৎ করে সব পাল্টে গেল? সব সব বদলে গেছে। দেখো, আমার হয়তো এই বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সেটা তো অন্য কারোর হাত ধরে নয়, শুধুমাত্র তোমার কথা ভেবে এসেছি আদিত্য। তুই কি বলছিস কি বল? না না, মানে এই বিয়েটা আমার জীবনটাই পাল্টে দিয়েছে, সেটাই বলতে চাইছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে যাও, জোরটা খুলে এসো। দেখো নিয়ম তো নিয়মই। বলছি, একটা কথা বলতে পারি? বিয়ে তো দুই ছেলেরই হয়েছে, তাহলে ছোট ছেলে আর ছোট বউয়ের কি জোর খোলার প্রয়োজন নেই? তারা কি পানির জলে ভেসে এসেছে নাকি? এই একটা কথা বলতে পারি বলে তো হ্যাঁ না অপেক্ষা করছো না তুমি? কেন, আমি কিছু ভুল বললাম নাকি? আরে ভুলটি পরে বিচার হবে, তুমি ধুমধাম সব জায়গায় আগ বাড়িয়ে কথা বলে গেলে। না, মানে আমি হ্যাঁ সেটা তো তুমি বলে দিলে, কিন্তু সেটা হবে যে কোথায় হবে? তোমার ছেলে কি গায়ে গিয়ে হরিবন উঠতে পারবে নাকি? কিচ্ছু হবে না। কিন্তু এতে যে ওদের অমঙ্গল হবে। হবে না বেশি। কোনো অমঙ্গল হবে না। আমি সুদীপাকে নিয়ে মন্দিরে যাব, আর পুরোহিতের সাথে কথা বলে সব ব্যবস্থা করে নেব। দেবী মায়ের সামনে যখন বিয়ে হয়েছে তখন ওনার সামনে সব নিয়ম পালন হবে, কোনো কিছু বৃথা যাবে না। আপনি কিছু বলবেন? আমাদের সব নিয়ম তো মানা হয়নি, তাই আপনাকে তো কষ্ট না করলেও চলবে। ধরে নিন আমি নিয়ম মানতে চাই। আর তাতে তো আপনি আমাকে বাধা দিতে পারেন না। কেন স্যার?
সুদীপা বিয়েটা যে কারণেই হয়ে থাক না কেন, আমি এটুকু জানি যে বিয়েটা কোনো ছেলে খেলা না। আর বিয়ে তো আপনিও আমাকে করেছেন, তাই আপনাকেও আমার সাথে এই নিয়মটা মানতে হবে। বেশ, তাহলে আমরাও মন্দিরে গিয়ে এসব করি। আমার মেয়ে তার অনাথ নয় বাবা। আমরা থাকতে, বাড়ির সবাই থাকতে তোমরা কেন মন্দিরে যাবে? কে যে অনাথ আর কে যে অনাথ নয় সেটা কে বলবে? এসব কি বলছেন আপনি? কেন ভুলটা মাথার উপর ভগবান আছেন, তিনি সব জানেন। এই, আপনি একটা বাইরের লোক হয়ে আমাদের ফ্যামিলির ব্যাপারে কথা বলছেন কেন? লাইনি দিয়ে মাথায় উঠে গেছেন। বাবা, আমি মন্দিরে যাব। শোন, তুই যেটা করছিস সেটা ভেবে চিন্তা করছিস তো? হ্যাঁ, আমি সব ভেবে চিন্তাই করছি। এত যে তোমার, সবকিছুতে তোমাকে এরকম করতেই হবে আদিত্য? আমার আর কিছু বলার নেই। অব্র, বোন পাতিয়ে কাউকে এ বাড়িতে এনেছো, বেশ করেছো। এখন বাড়াবাড়ি করো না। আমি যা করছি ভেবে চিন্তা করছি। আমি যেটা বললাম সেটা করবে। ওনারা বাড়ি বয়ে তোমাদেরকে বলতে এসেছেন তোমরা যাবে। মা, আমি এটা আমার আদেশ। বাবা, আমরা তো কোনো অন্যায় করিনি বলো, তাহলে আমাদেরকে কেন মিছিমিছি শাস্তি দিচ্ছ? ও অভ্র, এরকম করিস না বাবা, যা। অতনু বাবু, আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরুন। আপনাদের মেয়ে জামাই আপনাদের বাড়ি যাবে, আমি কথা দিলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসি, নিশ্চয়ই, আসুন আসুন। তোরা সাবধানে আয়, আমরা অপেক্ষা করবো। আয়। মা, ভালো থাকিস। নিশ্চিন্তে বাড়ি ফিরুন। অব্র, তোমার দিকে তাকা। মায়ের থেকে চোখ সরাচ্ছিস কেন? কি হয়েছে তোর? পড়বার মধ্যে কি কম আছে বউ হিসেবে? কেন অন্যের জন্য নিজের জীবনটা এলোমেলো? কেন এলোমেলো করছিস? বড় মার মতো বউ ভাগ্য করে পায়। আমি যাবো না, আমি যাবো না। একজনকে ভালো বলতে গিয়ে আরেকজনকে আমরা অপমান নাই বা করলাম। অভ্র, তুই কোনোদিন আমার সাথে এভাবে কথা বলিসনি তো? মায়ের সাথে এভাবে কথা বলছিস? আমি ভাবতে